এই জুতোগুলো ঈদের আগে কিনেছিলাম আসপিয়ার জন্য, মানে আমার ছোট মেয়ের জন্য। তো ঈদের আগে যখন কিনেছিলাম, মানে ঈদের 1 মাস আগে কিনেছিলাম, তখন পায়ে ঠিকঠাক লাগছিল। তো 1 মাসের ব্যবধানে ঈদের পরে যখন পরাই তখন দেখি পায়ে লাগে না, ওর ছোটো হয়। তো হালকা পরিমাণে ছোটো হয়, তো ভাবলাম এটা চেঞ্জ করতে হবে। তো আমরা ঈদের মানে বেশ কয়েকদিন পরেই মার্কেট খোলার পরেই যাই, জয়দেবপুর থেকে কিনেছিলাম। তো জয়দেবপুর যাব এগুলো চেঞ্জ করার জন্য। তো আমরা যথারীতি রেডি হয়ে গেলাম, 2 মেয়ে রেডি হয়ে গেছে, দুজনকে নিয়েই যাব। এই তো দেখতেই পারতেছেন। তো জুতা নিয়ে তারপর চেঞ্জ করে চলে আসি বাসায়। এই তো দেখতেই পারতেছেন, মানে 2 সাইজ বড় আনছি। তো এর মাঝখানে আমারও এক জোড় জুতা পছন্দ হয়ে যায়, তো ভাবলাম যে আমিও নিয়ে নিই। ওই যে দোকানে ঘুরতে ঘুরতে পছন্দ হয়ে যায় না, ওরকম। মানে আমি আমার জন্য জুতা কিনতে যাই নাই, ওরকম কোনো প্ল্যান ছিল না। তো জুতার দোকানে যখন আমি আমার জন্য জুতা পছন্দ করলাম, তখন 2 পায়ে দিয়ে ভালোভাবে হেঁটে চেক করে তারপর আনছি। তো এর মাঝখানে দোকানদার বেটায় কি করলো, আমার ডান পায়ের 2 জোড় জুতা, মানে 1 পায়ের 2 জোড় জুতা দিয়ে দিচ্ছে। কেমনটা লাগে কণ্ঠ দেখি। 1 জোড় জুতা ঈদের আগে আইনা তারপর ঈদের পরে গিয়ে আবার চেঞ্জ করে নিয়ে আসলাম। এখন এই জুতাগুলা আবার আনছি, আবার গিয়ে চেঞ্জ করে আনতে হইব। এখন কেমনটা লাগে কণ্ঠ দেখি। যাই হোক, যারা জয়দেবপুরে যান এবং রেল স্টেশনের জায়গাটা যারা পার করেন, রেল লাইনটা, তারা বুঝতে পারেন যে এখানে ট্রেনের কারণে কতক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, পরের দিন গিয়ে আমার হাজব্যান্ড চেঞ্জ করে নিয়ে আসে। এই যে দেখতেই পারতেছেন, জুতা চেঞ্জ করে নিয়ে আসছি। এখন আমি হেঁটে দেখাচ্ছি, নিজে নিজে ভিডিও করতেছি তো তাই